জিজ্ঞাসা হলো, রমজান মাসের শেষের দশকে এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এজন্য অনেক মসজিদে দেখা যায় রমজান মাসের শেষের দশকে এতেকাফ করার জন্য কোনো লোক পাওয়া যায় না। এজন্য এলাকার গরিব, এতিম, অসহায় লোকদেরকে খাবার খাওয়িয়ে এবং পারিশ্রমিক দিয়ে এতেকাফে বসানো হয়। এতে মহল্লাবাসীদের পক্ষ থেকে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া আদায় হবে কিনা। রমজান মাসে রোজা রেখেছে এবং কয়েকটা রোজা শয়তানের ধোঁকায় পড়ে ভেঙে ফেলেছে এবং তার কাফারা আদায় করে নাই। পরবর্তী রমজানে আবার রোজা রাখার পরে শয়তানের ধোঁকায় পড়ে ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করেছে, কিন্তু কাফারা আদায় করে নাই। পরবর্তী বছরে আবার শয়তানের ধোঁকায় পড়ে রমজান মাসের কয়েকটা রোজা ভেঙে ফেলেছে, কাফারা আদায় করে নাই। তো একাধিক রমজান মাসের একাধিক রোজার জন্য আলাদা আলাদা কাফারা আদায় করতে হবে, নাকি একটা কাফারা আদায় করলেই প্রত্যেক রমজান মাসের প্রত্যেকটা রোজার কাফারা আদায় হয়ে যাবে? রোজা রাখা অবস্থায় চোখে ঔষধ বা ড্রপ ব্যবহার করতে পারবে কিনা? ঔষধ সেবন করে অথবা ইনজেকশনের মাধ্যমে মাসিক বন্ধ করে রোজা রাখতে পারবে কিনা? রোজা রাখা অবস্থায় যদি দাঁত থেকে রক্ত বের হয় এবং সেই রক্ত গলার ভিতরে ঢুকে যায়, তাহলে রোজার কোনো সমস্যা হবে কিনা? মাসের শেষের দশকে এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, কিন্তু এই বোন রমজান মাসের শেষের দশকে এতেকাফ করতে চায়, তো সে কোথায় বসে এতেকাফ করবে? রোজা রাখা অবস্থায় চোখে ঔষধ অথবা ড্রপ ব্যবহার করতে পারবে কিনা? ভাইয়ের জিজ্ঞাসা হলো, রমজান মাসে ইফতারের সময় কতটুকু নির্ধারণ করা উচিত? রাখা অবস্থায় কোনো খাবারের স্বাদ আস্বাদন করা অথবা তরকারির ঝোল আস্বাদন করা যাবে কিনা? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, রমজান মাস ফজিলতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস, গুনাহ মাফের মাস। তো রমজান মাসে রোজা রাখতে যেয়ে আমরা অনেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। সে বিষয়ে এক ভাইয়ের জিজ্ঞাসা হলো, রমজান মাসে রোজা রেখেছে এবং কয়েকটা রোজা শয়তানের ধোঁকায় পড়ে ভেঙে ফেলেছে এবং তার কাফারা আদায় করে নাই। পরবর্তী রমজানে আবার রোজা রাখার পরে শয়তানের ধোঁকায় পড়ে ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করেছে, কিন্তু কাফারা আদায় করে নাই। পরবর্তী বছরে আবার শয়তানের ধোঁকায় পড়ে রমজান মাসের কয়েকটা রোজা ভেঙে ফেলেছে, কাফারা আদায় করে নাই। তো একাধিক রমজান মাসের একাধিক রোজার জন্য আলাদা আলাদা কাফারা আদায় করতে হবে, নাকি একটা কাফারা আদায় করলেই প্রত্যেক রমজান মাসের প্রত্যেকটা রোজার কাফারা আদায় হয়ে যাবে? এই বিষয়ে মুফতিয়ানে কেরাম আমাদেরকে সমাধান দিয়েছেন। যদি কেউ শয়তানের ধোঁকার মধ্যে পড়ে একাধিক রমজান মাসের একাধিক রোজা ভেঙে ফেলে এবং তার কাফারা আদায় করে না থাকে, তাহলে কয়েক রমজানের একাধিক রোজার জন্য একটা কাফারা আদায় করলেই চলবে। প্রত্যেক রমজান মাসের প্রত্যেক রোজার জন্য আলাদা আলাদা কাফারা আদায় করতে হবে না। আশা করি উত্তরটি পেয়েছেন। প্রমাণ আদ-দুররুল মুখতার, 2 নম্বর খণ্ড, 413 নম্বর পৃষ্ঠা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাইয়ের জিজ্ঞাসা হলো, রোজা রাখা অবস্থায় চোখে ঔষধ বা ড্রপ ব্যবহার করতে পারবে কিনা? এর সমাধান মুফতিয়ানে কেরাম আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, রোজা রাখা অবস্থায় চোখে ঔষধ অথবা ড্রপ ব্যবহার করতে পারবে, এতে রোজার কোনো সমস্যা হবে না। প্রমাণ ফাতাওয়া আলমগীরি, 1 নম্বর খণ্ড, 203 নম্বর পৃষ্ঠা। আশা করি উত্তরটি পেয়েছেন। আসসালামু আলাইকুম। সে বিষয়ে এক বোনের জিজ্ঞাসা হলো যে রমজান মাসে ঔষধ সেবন করে অথবা ইনজেকশনের মাধ্যমে মাসিক বন্ধ করে রোজা রাখতে পারবে কিনা? এর সমাধান মুফতিয়ানে কেরাম আমাদেরকে দিয়েছেন। রমজান মাসে ঔষধ সেবন করে অথবা ইনজেকশনের মাধ্যমে মাসিক বন্ধ করে রমজান মাসের রোজা রাখতে পারবে। তবে মহিলাদের জন্য মাসিক হওয়াটা সুস্থতার প্রমাণ বহন করে এবং মহিলাদের জন্য ঔষধ সেবন করে বা ইনজেকশনের মাধ্যমে মাসিক বন্ধ করাটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এজন্য রমজান মাসে ওষুধ সেবন করে বা ইনজেকশনের মাধ্যমে মাসিক বন্ধ করে রমজান মাসে রোজা রাখাটা ঠিক হবে না। সুতরাং রমজান মাসে মাসিক চলাকালীন সময়ে যেই সকল রোজাগুলা ছুটে যাবে, পরবর্তী সময়ে সেই রোজার জন্য কাজা আদায় করলেই হবে, কাফারা আদায় করতে হবে না। প্রমাণ
আল ফাতাওয়া আল হিন্দিয়া ১ নম্বর খণ্ড ৩৮ নম্বর পৃষ্ঠা। সে বিষয়ে এক ভাইয়ের জিজ্ঞাসা হলো, রোজা রাখা অবস্থায় যদি দাঁত থেকে রক্ত বের হয় এবং সেই রক্ত গলার ভিতরে ঢুকে যায় তাহলে রোজার কোনো সমস্যা হবে কি না? এর সমাধান মুফতিয়ানে কেরাম আমাদেরকে দিয়েছেন, রমজান মাসে রোজা রাখা অবস্থায় যদি দাঁত থেকে রক্ত বের হয় তাহলে রোজার কোনো সমস্যা হবে না। তবে সেই রক্ত যদি থুতুর সম পরিমাণ বা তার থেকে বেশি হয় এবং থুতুর সাথে মিশ্রিত হয়ে বের হওয়া রক্ত গলার ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং এই রোজার জন্য পরবর্তী সময়ে কাজা আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে না। প্রমাণ আদ-দুররুল মুখতার ২ নম্বর খণ্ড ৩৯৬ নম্বর পৃষ্ঠা। আশা করি উত্তরটি পেয়েছেন। এক বোনের প্রশ্ন হলো, রমজান মাসের শেষের দশকে এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, কিন্তু এই বোন রমজান মাসের শেষের দশকে এতেকাফ করতে চায়, তো সে কোথায় বসে এতেকাফ করবে? এর সমাধান মুফতিয়ানে কেরাম আমাদেরকে দিয়েছেন, মহিলারা তাদের ঘরে নামাজের যেই স্থান রয়েছে সেই স্থানে তারা রমজানের শেষের দশকে এতেকাফ করতে পারবে এবং এতেকাফ করবে। তবে যদি কোনো ঘরের ভিতরে নামাজ পড়ার জন্য আলাদা ব্যবস্থাপনা না থাকে তাহলে মা বোনেরা নিজেদের ঘরের একটা রুমকে, একটা স্থানকে পর্দার আবরণ দিয়ে আলাদা করে নির্দিষ্ট করে নিবে এবং সেখানে রমজান মাসের শেষের দশকের সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া এতেকাফ করবে। এতে তার মাধ্যমে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া এতেকাফ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রমাণ আল ফাতাওয়া আত-তাতার খানিয়া ২ নম্বর খণ্ড ৩১১ নম্বর পৃষ্ঠা। আশা করি উত্তরটি পেয়েছেন। সে বিষয়ে এক ভাইয়ের জিজ্ঞাসা হলো, রোজা রাখা অবস্থায় চোখে ঔষধ অথবা ডরব ব্যবহার করতে পারবে কিনা? এর সমাধান মুফতিয়ানে কেরাম আমাদেরকে দিয়েছেন, হ্যাঁ, রোজা রাখা অবস্থায় চোখে ঔষধ অথবা ডরব ব্যবহার করতে পারবে, এতে রোজার কোনো সমস্যা হবে না। প্রমাণ ফতাওয়া আলমগীরি ১ নম্বর খণ্ড ২০৩ নম্বর পৃষ্ঠা। আশা করি উত্তরটি পেয়েছেন। বিষয়ে এক ভাইয়ের জিজ্ঞাসা হলো, রমজান মাসে ইফতারের সময় কতটুকু নির্ধারণ করা উচিত? এর সমাধান মুফতিয়ানে কেরাম আমাদেরকে দিয়েছেন, রমজান মাসে মাগরিবের আজানের পর থেকে জামাত শুরু হওয়া পর্যন্ত এ পরিমাণ সময় বিলম্ব করা উচিত যাতে করে ইফতার করে সকল লোকজন শুরু থেকেই জামাতে শরিক হতে পারেন। অবশ্যই যুক্তিযুক্ত হলো সকল মুসল্লিদের সাথে পরামর্শ করে আজানের ৫ থেকে ১০ মিনিট পরে জামাত শুরু করা, যাতে সকলেই নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হতে পারেন। তবে লক্ষণীয় হলো আজান ও জামাতের মাঝে এ পরিমাণ ব্যবধান না করা যে মাকরু সময়ে নামাজ শুরু হয়ে যায়। প্রমাণ রদ্দুল মুখতার ১ নম্বর খণ্ড ৩৬৮ নম্বর পৃষ্ঠা। আশা করি উত্তরটি পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাইয়ের জিজ্ঞাসা হলো, রমজান মাসের শেষের দশকে এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এজন্য অনেক মসজিদে দেখা যায় রমজান মাসের শেষের দশকে এতেকাফ করার জন্য কোনো লোক পাওয়া যায় না। এজন্য এলাকার গরিব, এতিম, অসহায় লোকদেরকে খাবার খাওয়িয়ে এবং পারিশ্রমিক দিয়ে এতেকাফে বসানো হয়। এতে মহল্লাবাসীদের পক্ষ থেকে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া আদায় হবে কিনা? এর সমাধান মুফতিয়ানে কেরাম আমাদেরকে দিয়েছেন, এতেকাফ করা নিছক ইবাদত। ইবাদতের পারিশ্রমিক দিয়ে যদি ইতিকাফে বসানো হয় তাহলে মহল্লাবাসীদের পক্ষ থেকে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ আদায় হবে না। দ্বিতীয়ত, যিনি ইতিকাফ করবেন উনি ইতিকাফ মহজ বা শুধু ইবাদত হওয়ার কারণে এর কোনো পারিশ্রমিক বা বিনিময় গ্রহণ করতে পারবেন না। আশা করি উত্তরটি পেয়েছেন। প্রমাণ হেদায়া ৩ নম্বর খণ্ড ৩০৩ নম্বর পৃষ্ঠা। আসলে এক বোনের জিজ্ঞাসা হলো, রোজা রাখা অবস্থায় কোনো খাবারের স্বাদ আস্বাদন করা অথবা তরকারির ঝোল আস্বাদন করা যাবে কিনা? এর সমাধান মুফতিয়ানে কেরাম আমাদেরকে দিয়েছেন, বিনা প্রয়োজনে কোনো খাবারের স্বাদ আস্বাদন করা বা তরকারির ঝোলের স্বাদ নেয়া মাকরু তানজিহি। তবে যদি কোনো মহিলার স্বামী বদমেজাজি হয় তাহলে ওজরের কারণে
তরকারির ঝোলের স্বাদ নিতে পারবে, এতে রোজার কোনো সমস্যা হবে না। আশা করি উত্তরটি পেয়েছেন। প্রমাণ হেদায়া ১ নম্বর খণ্ড ২২০ নম্বর পৃষ্ঠা। আচ্ছা, সে বিষয়ে এক ভাইয়ের জিজ্ঞাসা হলো, রমজান মাসে যদি কোনো ব্যক্তি শরঈ উযর ছাড়া প্রকাশ্যে রোজা ভেঙে ফেলে এবং প্রকাশ্যে খাবার-দাবার করে, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে তার হুকুম কি? এর সমাধান মুফতিয়ানে কেরাম আমাদেরকে দিয়েছেন। যদি ইসলামী রাষ্ট্র হয় এবং আদালতে ইসলামী বিচার কার্য চলে, তাহলে তার হুকুম হলো অত্যন্ত ভয়ঙ্কর, অর্থাৎ বাদশার নির্দেশে তাকে কতল করে দেয়া। তবে যেহেতু আমাদের দেশে ইসলামী রাষ্ট্র নয় এবং আদালতে ইসলামী বিচারও চলে না, তাই এ ফতোয়া আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়। বরং আমাদের দায়িত্ব হলো তাকে রোজার গুরুত্ব ফজিলত বুঝানো, যেন এ কাজ থেকে পরিপূর্ণ বিরত থাকে। প্রমাণ আদ-দুররুল মুখতার ৩ নম্বর খণ্ড ৩৯৬ নম্বর পৃষ্ঠা। সে বিষয়ে এক ভাইয়ের জিজ্ঞাসা হলো, রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রীর থুতু খেয়ে ফেলে, তাহলে রোজার কোনো সমস্যা হবে কিনা? এর সমাধান মুফতিয়ানে কেরাম আমাদেরকে দিয়েছেন। রোজা রাখা অবস্থায় যদি কেউ নিজের স্ত্রীর থুতু খেয়ে ফেলে, তাহলে রোজা ভেঙে যাবে এবং পরবর্তী সময়ে এই রোজার কাজা এবং কাফফারা আদায় করতে হবে। প্রমাণ ফতাওয়া আলমগীরি ১ নম্বর খণ্ড ২০৩ নম্বর পৃষ্ঠা। আশা করি উত্তরটি পেয়েছেন। সে বিষয়ে এক ভাইয়ের জিজ্ঞাসা হলো, রমজানের শেষের দশকে এতেকাফে বসা অবস্থায় যদি মসজিদের ভিতরে গোসলের ব্যবস্থা না থাকে এবং তাহার ফরজ গোসল হয়, তাহলে গোসল করার জন্য তাহার বাড়িতে অথবা অন্য কোথাও যেতে পারবে কিনা? এর সমাধান মুফতিয়ানে কেরাম আমাদেরকে দিয়েছেন। এতেকাফের বসা অবস্থায় যদি ফরজ গোসল হয়ে থাকে, ফরজ গোসলের জন্য মসজিদ থেকে বের হতে পারবে এবং মসজিদের পাশে যদি গোসলের ব্যবস্থা না থাকে, তাহলে তার বাসাতে অথবা অন্য কোথাও গোসল করতে যেতে পারবে। তবে গোসল করে অতি তাড়াতাড়ি মসজিদে ফিরে আসবে, অন্যথায় এতেকাফ নষ্ট হয়ে যাবে। প্রমাণ ফাতাওয়া আল হিন্দিয়া ১ নম্বর খণ্ড ২১৩ নম্বর পৃষ্ঠা। সে বিষয়ে এক ভাইয়ের জিজ্ঞাসা হলো, রমজান মাসের শেষের ১০ দিনের ইতিকাফ আদায় করার জন্য এক ব্যক্তি এতেকাফে বসতে হবে, নাকি ২ জন লোক ৫ দিন ৫ দিন করে ভাগ করে এতেকাফে বসলে সুন্নতে মুআক্কাদা এতেকাফ আদায় হবে? এর সমাধান মুফতিয়ানে কেরাম আমাদেরকে দিয়েছেন। রমজান মাসের শেষের দশকে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ আদায় করার জন্য এক ব্যক্তি ইতিকাফে বসতে হবে। ২ জন লোক ৫ দিন ৫ দিন করে ২ ভাগ করে ১০ দিন ইতিকাফ আদায় করলে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ আদায় হবে না। প্রমাণ হেদায়া ১ নম্বর খণ্ড ২২৯ নম্বর পৃষ্ঠা। আশা করি এক বোনের জিজ্ঞাসা হলো, রমজান মাসে রোজা রাখার নিয়তে সাহারি খেয়েছে। সাহারি খাওয়ার পরে শবে সাদেকের পরে বা দিনের ২-১ ঘন্টা যাওয়ার পরে তার মাসিকের রক্ত দেখা দিয়েছে। এখন তার জন্য করণীয় কি? এর সমাধান মুফতিয়ানি কেরাম আমাদেরকে দিয়েছেন। তার জন্য করণীয় হলো, সে রোজাদারের মতোই সারা দিনটা উদযাপন করবে, কাটাবে। সারাদিন পানাহার করবে না এবং যৌন চাহিদা পূরণ করবে না। সে সারাদিন রোজাদারের মতোই দিনটা পালন করবে। পরবর্তী সময়ে সে এই রোজার কাজা আদায় করবে, কাফারা আদায় করতে হবে না। আরেক ভাইয়ের জিজ্ঞাসা হলো, রোজা রাখার জন্য সাহারি খাইতে বসেছে এবং সাহারি খাইতেছে। সাহারি খেতে খেতে দেখতেছে তার শবে সাদেক হয়ে গিয়েছে। এখন তার জন্য করণীয় কি? এর সমাধান মুফতিয়ানে কেরাম আমাদেরকে দিয়েছেন। সে সারাদিন পানাহার করবে না এবং যৌন চাহিদা পূরণ করবে না। রোজাদারের মতোই সারাদিন পালন করবে। পরবর্তী সময়ে সে এই রোজার কাজা আদায় করলেই চলবে, কাফারা আদায় করতে হবে না। আরেক ভাইয়ের জিজ্ঞাসা হলো, রমজান মাসে ইফতারির সময় হয় নাই। সে মনে করেছে ইফতারির সময় হয়ে গিয়েছে। তো সে ইফতার করে ফেলেছে। পরবর্তী সময়ে জানতে পেরেছে আরো কিছু সময় ইফতারের বাকি আছে। এখন তার করণীয় কি? এর সমাধান মুফতিয়ানে কেরাম আমাদেরকে দিয়েছেন। যেহেতু সে না জেনে ইফতার করেছে, ইফতারির সময় হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এবং পানাহার করবে না, যৌন চাহিদা পূরণ করবে না। পরবর্তী সময়ে সে এই রোজার কাজা আদায় করলেই হবে, কাফারা আদায় করতে হবে না। প্রমাণ হেদায়া ১ নম্বর খণ্ড ২২৫ নম্বর পৃষ্ঠা। সে বিষয়ে এক ভাইয়ের জিজ্ঞাসা হলো, রমজান মাসের শেষের দশকের এতেকাফে বসেছেন, কিন্তু তার বাসা থেকে খাবার আনার বা ইফতার আনার কোনো লোক নেই।
তাহলে তিনি খাবার বা ইফতার আনার জন্য বাসায় যেতে পারবেন কিনা? এর সমাধান মুফতিয়ানে কেরাম আমাদেরকে দিয়েছেন। ইতিকাফকারীর জন্য বাসা থেকে খাবার বা ইফতার আনার জন্য যদি কোনো লোক না থাকেন, তাহলে তিনি খাবার বা ইফতার আনার জন্য বাসায় যেতে পারবেন। এতে ইতিকাফের কোনো সমস্যা হবে না। প্রমাণ আল বাহরুর রায়েক ২ নম্বর খণ্ড ৩০২ নম্বর পৃষ্ঠা। আশা করি সে বিষয়ে এক ভাইয়ের জিজ্ঞাসা হলো, রমজান মাসের শেষের দশকে সুন্নতে মুআক্কাদা এতেকাফে বসেছেন, কিন্তু আদালতে হাজিরা দেওয়ার জন্য তার যেতে হবে, অথবা জানাজার নামাজ পড়তে গেলে, অথবা আহ কোনো এলাকার দরবার সালিশ করতে গেলে তার এতেকাফের কোনো সমস্যা হবে কিনা? এর সমাধান মুফতিয়ানে কেরাম আমাদেরকে দিয়েছেন। রমজান মাসের শেষের দশকে এতেকাফে বসলে আদালতে হাজিরা দেওয়ার জন্য যেতে পারবে না, অথবা জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য যেতে পারবেন না, এবং কোনো দরবার সালিশ করার জন্য মসজিদ থেকে বের হয়ে যেতে পারবেন না। যদি যদি কেউ যেয়ে থাকেন, তাহলে তার এতেকাফ নষ্ট হয়ে যাবে। প্রমাণ রদ্দুল মুখতার ৩ নম্বর খণ্ড ৪৩৪ নম্বর পৃষ্ঠা। আশা করি উত্তরটি পেয়েছেন। সে বিষয়ে এক ভাইয়ের জিজ্ঞাসা হলো, রোজা রাখা অবস্থায় এন্ডোস্কোপি করা যাবে কি না? এন্ডোস্কোপি বলা হয় পাকস্থলীর রোগকে ধরার জন্য বিশেষ ধরনের নল পাকস্থলীতে পৌঁছিয়ে পরীক্ষা করা হয়। তো নলের সাথে যদি কোনো পদার্থ অথবা ঔষধ থাকে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। আর এন্ডোস্কোপির নলের সাথে যদি কোনো পদার্থ বা ঔষধ না থাকে তাহলে রোজার কোনো সমস্যা হবে না। প্রমাণ ইসলাম ও আধুনিক চিকিৎসা ৩২৪ নম্বর পৃষ্ঠা। লেখক মুফতি দেলাওয়ার হুসাইন সাহেব, প্রিন্সিপাল, জামিয়া ইসলামিয়া, দারুল উলুম, মসজিদে আকবর কমপ্লেক্স, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, রমজান মাস ফজিলতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। তো রমজান মাসে রোজা রাখতে যেয়ে আমরা অনেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। সেই বিষয়ে এক ভাইয়ের জিজ্ঞাসা হলো, রোজা রাখা অবস্থায় নাইট্রোগ্লিসারিন ব্যবহার করতে পারবে কিনা? এর সমাধান মুফতিয়ানে কেরাম আমাদেরকে দিয়েছেন। নাইট্রোগ্লিসারিন ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ নাইট্রোগ্লিসারিন বলা হয় হার্টের রোগীদের জন্য জিহ্বার নিচে ২-৩ ফোঁটা ঔষধ দিয়ে দেওয়া হয়। ওই ২-৩ ফোঁটা ঔষধ শিরা উপশিরার সাথে মিশে যায়। যেহেতু নাইট্রোগ্লিসারিন ব্যবহার করলে তার কিছু অংশ গলার ভিতরে চলে যেতে পারে, এই জন্য নাইট্রোগ্লিসারিন ব্যবহার করলে রমজান মাসের রোজা ভঙ্গ হয়ে যাবে। প্রমাণ ইসলাম ও আধুনিক চিকিৎসা ৩২৫ নম্বর পৃষ্ঠা। লেখক মুফতি দিলাওয়ার হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, প্রিন্সিপাল, জামিয়া ইসলামিয়া, দারুল উলুম, মসজিদে আকবর কমপ্লেক্স, ঢাকা। আশা করি উত্তরটি পেয়েছেন। জিজ্ঞাসা হলো, রোজা রাখা অবস্থায় চোখে ঔষধ বা ড্রপ ব্যবহার করতে পারবে কিনা? এর সমাধান মুফতিয়ানে কেরাম আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, রোজা রাখা অবস্থায় চোখে ঔষধ অথবা ড্রপ ব্যবহার করতে পারবে, এতে রোজার কোনো সমস্যা হবে না। প্রমাণ ফাতাওয়া আলমগীরি ১ নম্বর খণ্ড ২০৩ নম্বর পৃষ্ঠা। আশা করি উত্তরটি পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সে বিষয়ে এক ভাইয়ের জিজ্ঞাসা হলো, রোজা রাখা অবস্থায় পেশাবের রাস্তায় ঔষধ ব্যবহার করলে রোজার কোনো সমস্যা হবে কি না? এর সমাধান মুফতিয়ানে কেরাম আমাদেরকে দিয়েছেন। রোজা রাখা অবস্থায় পেশাবের রাস্তায় ঔষধ ব্যবহার করলে রোজার কোনো সমস্যা হবে না। প্রমাণ ইসলাম ও আধুনিক চিকিৎসা ৩২৭ নম্বর পৃষ্ঠা। লেখক মুফতি দিলাওয়ার হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, প্রিন্সিপাল, জামিয়া ইসলামিয়া, দারুল উলুম, ঢাকা, মসজিদে আকবর কমপ্লেক্স। বিষয়ে এক ভাইয়ের জিজ্ঞাসা হলো, রমজান মাসের রাতের বেলায় স্ত্রী সহবাস করতে পারবে কিনা, এবং স্ত্রী সহবাস করার পরে গোসল ফরজ হলে ফরজ গোসল অবস্থায় সাহারি খেয়ে রমজান মাসের রোজা রাখতে পারবে কিনা, পরবর্তী সময়ে ফরজ গোসল করে নিলে কোনো সমস্যা হবে কিনা? এ সমস্যার সমাধান এসেছে, হ্যাঁ, রাতের বেলায় রমজান মাসে স্ত্রী সহবাস করতে পারবে,
এবং গোসল ফরজ অবস্থায় সাহারি খেয়ে রমজান মাসে রোজা রাখতে পারবে, পরবর্তী সময়ে ফরজ গোসল করে নামাজ আদায় করে নিলেই চলবে। প্রমাণ সূরা বাকারা ১ নং পারা ১৮৭ নম্বর আয়াত এবং বুখারী শরীফ প্রথম খণ্ড ২৫৮ নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর ১৯২৯। আশা করি উত্তরটি পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই বিষয়ে এক ভাইয়ের জিজ্ঞাসা হলো, রমজান মাসের রাতের বেলায় স্ত্রী সহবাস করতে পারবে কিনা এবং স্ত্রী সহবাস করার পরে গোসল ফরজ হলে ফরজ গোসল অবস্থায় সাহারি খেয়ে রমজান মাসের রোজা রাখতে পারবে কিনা, পরবর্তী সময়ে ফরজ গোসল করে নিলে কোনো সমস্যা হবে কিনা। এ সমস্যার সমাধান এসেছে, হ্যাঁ, রাতের বেলায় রমজান মাসে স্ত্রী সহবাস করতে পারবে এবং গোসল ফরজ অবস্থায় সাহারি খেয়ে রমজান মাসে রোজা রাখতে পারবে, পরবর্তী সময়ে ফরজ গোসল করে নামাজ আদায় করে নিলেই চলবে। প্রমাণ সূরা বাকারা ১ নং পারা ১৮৭ নম্বর আয়াত এবং বুখারী শরীফ প্রথম খণ্ড ২৫৮ নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর ১৯২৯। আশা করি উত্তরটি পেয়েছেন। রোজাদার ব্যক্তি হাজত সারার পরে পানি খরচ করার সময় যদি তার মলদ্বারে পানি প্রবেশ করে, তাহলে রোজার কোনো সমস্যা হবে কি হবে না। এর সমস্যার সমাধান মুফতিয়ানে কেরাম আমাদেরকে দিয়েছেন। রোজা রাখা অবস্থায় রোজাদার ব্যক্তি হাজত সারার পরে পানি খরচ করার সময় যদি মলদ্বার দিয়ে পানি প্রবেশ করে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। প্রমাণ ফাতাওয়া মাহমুদিয়া সিয়াম অধ্যায় ২৭৫ নম্বর পৃষ্ঠা। আশা করি উত্তরটি পেয়েছেন। আসসালাম। সেই বিষয়ে এক ভাইয়ের জিজ্ঞাসা হলো, রোজাদার ব্যক্তি রোজা রাখা অবস্থায় ঢুস ব্যবহার করতে পারবে কিনা। এই সমস্যার সমাধান মুফতিয়ানে কেরাম আমাদেরকে দিয়েছেন। রোজাদার ব্যক্তি রোজা রাখা অবস্থায় ঢুস ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যাবে। প্রমাণ ফাতাওয়া মাহমুদিয়া সিয়াম অধ্যায় ২৭৫ নম্বর পৃষ্ঠা। আশা করি উত্তরটি পেয়েছেন।